আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটোয়েন্টি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জুয়েল। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যেকোনো স্থান Google Maps এর মধ্যে এড করবেন। আপনারা জেনে থাকেন এই সময়ে এসে Google Maps টা খুবই জনপ্রিয় একটা অ্যাপস হয়ে উঠছে। কারণ এখন কিন্তু আমরা যেকোনো অপরিচিত জায়গা Google Maps এই অ্যাপসটি ইউজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যেতে পারি। তো আজকের এই ভিডিও দেখার পর আপনি জানতে পারবেন কিভাবে আপনারা যেকোনো প্লেস Google Maps এর মধ্যে এড করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ইন্ট্রো করে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা Google Play Store টা আপডেট করে নেব। তো আপডেট করার জন্য আমরা Play Store এ যাব। Play Store এ যেয়ে তারপর হচ্ছে এখানে সার্চ করব Google Maps লিখে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল করা আছে এবং এটা যেকোনো ফোনের মধ্যেই ডিফল্ট ভাবে দেওয়া থাকে এবং এখানে আসার কারণ হচ্ছে আপডেট করা। আপডেট করলে আপনার যে আপডেট ফিচার গুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন এবং আপডেট ফিচার ইউজ করলে আপনি যেকোনো নতুন সুবিধাগুলো ভোগ করতে পারবেন। তো সেক্ষেত্রে যেহেতু আমার সবকিছু এখানে অলরেডি সেটআপ করা আছে, জাস্ট এখানে আমি ওপেন করব। Google Maps অ্যাপ ওপেন করার পর এখান থেকে আমরা কন্ট্রিবিউট এর মধ্যে ক্লিক করব। কন্ট্রিবিউট এর মধ্যে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার যে Google Maps এর মধ্যে আপনার যে অ্যাকাউন্ট আছে বা যে ইমেইলটা আছে সেটার এখানে নাম শো করবে। তারপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট ম্যাপ লিখা আছে, তারপর হচ্ছে এড প্লেস। তো সেখান থেকে আমরা এড প্লেস এর মধ্যে ক্লিক করব। এড প্লেস এর মধ্যে ক্লিক করার পর হচ্ছে প্রথমে আপনি যে স্থানটা এড করবেন সেই স্থানের নামটা আপনাকে দিতে হবে। ধরেন আপনারা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান এড করেন তো সেক্ষেত্রে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিবেন। আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান এড করেন তাহলে এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিবেন। অথবা আপনি যদি আপনার বাড়িঘর যুক্ত করেন তো সেক্ষেত্রে আপনার বাড়িঘরের নামটা এখানে দিবেন। তো আমি এখন যেটা এড করব এটা হচ্ছে আমার গ্রামের প্রাইমারি স্কুল। এটা হচ্ছে অনেক পুরনো একটা স্কুল, কিন্তু এখানে Google Maps এর মধ্যে এখনো কেউ এড করেনি, যে কারণে এটা হচ্ছে আমি এড করব। তো সেক্ষেত্রে এখানে আমার স্কুলের নামটা দিব। এখানে আমি আমার স্কুলের নামটা দিলাম। তারপর হচ্ছে আপনাকে ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। আপনি যে স্থানটা এড করবেন সেটার ক্যাটেগরি কি? যদি আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান এড করেন তো সেক্ষেত্রে আপনাকে ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্যাটেগরি আছে সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান এড করেন তো সেক্ষেত্রে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাটেগরি এড করতে হবে। তো সেখান থেকে আমি ক্যাটেগরিতে ক্লিক করব। ক্যাটেগরিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটেগরি আছে। এগুলো হচ্ছে মেইন ক্যাটেগরি এবং এগুলোর ভিতরে আবার হচ্ছে সাব ক্যাটেগরি আছে। এখানে দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড ড্রিংক, এখানে এটা হচ্ছে মেইন ক্যাটেগরি। সেখানে যদি আমি ক্লিক করি তাহলে এর ভিতরে আরো অনেকগুলো এখানে ক্যাটেগরি আছে। তো সেগুলো থেকে যেহেতু আমার এগুলো মিলতেছে না, এটা হচ্ছে আমার শিক্ষা প্রতিষ্ঠান এড করব। তো সেক্ষেত্রে এখানে লাস্ট দিকের দিকে দেখতে পাচ্ছেন এডুকেশন নামে এখানে একটা ক্যাটেগরি আছে। তো সেটার মধ্যে আমি ক্লিক করব। সেটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে কলেজ, তারপর আছে ড্রাইভিং স্কুল, তারপর আছে এডুকেশন সেন্টার, তারপর হচ্ছে প্রি স্কুল, তারপর হচ্ছে প্রাইমারি স্কুল। যেটা হচ্ছে আমি এখন এড করব সেটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল। এখন আমি প্রাইমারি স্কুলটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানটা এখানে এড করবেন বা যা কিছু এখানে এড করবেন, সেই স্থানটা আপনাকে নির্ধারণ করতে হবে যেটা Google Maps এর মধ্যে এটা কোন জায়গায় আছে। তো সেটার জন্য এডিট ম্যাপ লোকেশন এটার মধ্যে ক্লিক করতে হবে। এখানের মধ্যে ক্লিক করার পর এখানে আপনি যেরকম ভাবে দেখতেছেন এরকম ভাবে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত স্থানটি আপনি বুঝতে পারবেন না আসলে এটা কোথায় আছে। তো সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে, এখানে যে লেয়ার আছে সেই লেয়ারটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইকন আছে। এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ টাইপ আছে, সেটা হচ্ছে প্রথমে আছে ডিফল্ট, তারপর হচ্ছে স্যাটেলাইট। যখন আমি স্যাটেলাইটটা সিলেক্ট করব তখন এর চেয়ে আমি স্পষ্টভাবে দেখতে পারবো। তারপর হচ্ছে আমি এখানে স্যাটেলাইটটা সিলেক্ট করলাম। স্যাটেলাইটটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে দেখাচ্ছে যে এটা লোকেশনটা কোথায়, কি আছে, রাস্তাঘাট সবকিছু। এটা হচ্ছে আপনাকে নিচে থেকে বুঝতে হবে। তো বোঝার জন্য এখানে সহজ একটা উপায় হচ্ছে রাস্তাঘাট দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি এখন কোথায় আছেন বা আপনার নির্ধারিত স্থানটা কোথায় আছে। এটা যদি আমি একটু জুম আউট করি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে লম্বা দাগের মতো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাস্তা। তো এখন হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যে এই রাস্তাগুলো কোনটা আপনার। মোট কথা হচ্ছে আপনাকে চিনতে হবে যে আপনার নির্ধারিত স্থানটা কোথায় আছে। এখন আমি এটা জুম করব। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ি। তো আমার বাড়ির পূর্ব দিকে মূলত হচ্ছে আমার প্রাইমারি স্কুলটা। এখন আমি পূর্ব দিকে যাব এবং দেখব যে রাস্তাটা কোথায় আছে। এই যে আমি আমার স্কুলটা পেয়ে গেছি। একটু যদি জুম আউট করি, এই যে আমি আমার স্কুলটা খুঁজে বের করতেছি। উম হয়তো পেয়ে গেছি। এই যে এটাই হচ্ছে আমার স্কুল।
এইটাই হচ্ছে আমার স্কুল। এটা হচ্ছে এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা যেখানে থাকবে সেটাই হচ্ছে আপনার স্থানটা সিলেক্ট করা হয়ে যাবে। এখন যেহেতু এই যে এখানে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা হচ্ছে আমার স্কুল। এখন আমি ওই চিহ্নটা এটার মিডল এর মধ্যে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন আমি মিডল এর মধ্যে রাখছি। মানে এটা হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। এখন উপর দিকে দেখতে পারবেন ওকে লেখা আছে। এখন আমি ওকে এর মধ্যে ক্লিক করব, তাহলে হচ্ছে এই স্থানটা সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমি ওকে এর মধ্যে ক্লিক করলাম। ওকে এর মধ্যে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আমার স্থানটা নির্ধারণ করা হয়ে গেছে। তারপর সবকিছু ওকে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এড মোর ডিটেইল। আপনি চাইলে এখান থেকে এখানে যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত এখানে তথ্য দিতে পারবেন। এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা কখন থেকে কখন খোলা হয়, আপনি এখান থেকে টাইমটা সিলেক্ট করতে পারবেন। তো এটা যেহেতু স্কুল, এখন আমি যদি টাইমটা সিলেক্ট করি, এটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি না। তবুও আমি এখান থেকে সিলেক্ট করতেছি। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। যেমন আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি সকাল ১০ টায় খুলেন এবং রাত্রি ১০ টায় বন্ধ করেন, তো সেক্ষেত্রে আপনি এই টাইমটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখন হচ্ছে আমি আওয়ারস এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এটা কোন দিন এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিলেক্ট করা নেই। তো এখান থেকে আমি সবগুলো এডিট করব। ১ম এ এখানে দেখতে পাচ্ছেন এডিটর একটা আইকন আছে। এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এটা হচ্ছে আমি সবগুলা সিলেক্ট করব এখান থেকে, সবগুলা। এখানে আমি যে টাইমটা সিলেক্ট করব সেটা হচ্ছে সবগুলা যা এখানে এডিট হবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ এর মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে। এটা আমি উঠিয়ে দিব। তারপর হচ্ছে কখন খোলা হয় এবং কখন বন্ধ হয় সেটা এখন আমি সেট করব। তো ওপেন টাইম হচ্ছে এখান থেকে আমি ৯ টা সিলেক্ট করব। ৯টা ৪৫। তারপর হচ্ছে এখানে আমি সেট এর মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে ক্লোজ টাইম হচ্ছে আবার এখানে ক্লোজ টাইম এর মধ্যে আমি ক্লিক করব। তারপর হচ্ছে এখানে ৪ টা বিকাল ৪ টা হচ্ছে স্কুল বন্ধ হয়। তো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে AM, PM সিলেক্ট করব। এখানে হচ্ছে PM টা আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে সেট এর মধ্যে ক্লিক করব। এখন কথা হচ্ছে সবকিছু যেহেতু আমার সেটআপ হয়ে গেছে, এখানে জাস্ট শুক্রবারে বন্ধ থাকে। তো সেক্ষেত্রে আমি শুক্রবারটা এখানে আনসিলেক্ট করে দিব। কিন্তু শনিবারে বন্ধ থাকে। তো সেক্ষেত্রে আমি এখানে শনিবারটাও সিলেক্ট করব। ক্লোজ। ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন স্যাটারডে আর ফ্রাইডে বন্ধ থাকে। বাকি দিনগুলা হচ্ছে এখানে টাইমটা সেট করা আছে কখন থেকে কখন খোলা থাকে। তারপর হচ্ছে আপনার যে জায়গাটা আপনি এড করবেন সেই জায়গার যদি কোনো ছবি থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে ছবিটা এড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এড এ ফটো, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আমি আমার স্কুলের যে একটা ছবি আছে সেটা আমি সিলেক্ট করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্কুলের ছবি, এটা আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি ডানের মধ্যে ক্লিক করব। এটা আপলোড হতে একটু সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে। এখন যদি আমি সেভ এর মধ্যে ক্লিক করি, দেখেন কি হয়। সেভ এর মধ্যে ক্লিক করার পর হচ্ছে আপনার যে ডিটেইলস গুলো এড করেছেন সেগুলো সেভ হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার এড করার অপশন আছে। আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে তো সেক্ষেত্রে যে এটা পরিচালনা করে তার নাম্বারটা এখানে দিতে পারেন। তারপর হচ্ছে ওয়েবসাইট। আপনি যে জায়গাটা এড করবেন সেই জায়গার যদি কোনো ওয়েবসাইট থাকে অথবা যে আ প্রতিষ্ঠানটা এড করছেন সেই প্রতিষ্ঠানে যদি কোনো ওয়েবসাইট থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে তাদের ওয়েবসাইটটা দিতে পারেন। তারপর হচ্ছে ওপেনিং ডেটস এই যে এখানে এই যে স্থানটা বা যে প্রতিষ্ঠানটা আপনি এখানে এড করবেন, সেই প্রতিষ্ঠান কবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা আপনি চাইলে এখান থেকে এড করতে পারবেন। এটা হচ্ছে আমি এক্সাক্ট ডেটটা জানি না যে কারণে এটা এড করতে পারতেছি না। তো সবকিছু যেহেতু আমার এখানে ফিল আপ করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এখানে সাবমিট এর মধ্যে ক্লিক করব। সাবমিট এর মধ্যে ক্লিক করলাম। এটা হচ্ছে সেন্ডিং, মানে এটা সাবমিট হচ্ছে। তো অলরেডি হচ্ছে আমার যে প্লেসটা এড করার কথা ছিল সেটা হচ্ছে সাবমিট হয়ে গেছে। এখন সাথে কিন্তু এটা এড হবে না। এখন এটা হচ্ছে Google এর যে ম্যাপস এর যারা এখানে রিভিউ টিম আছে, সেই রিভিউ টিমের কাছে যাবে এবং কিছুক্ষণ পরে আপনাকে আপডেট জানানো হবে যে আপনি যে আ প্লেসটা এড করছেন সেটা এখানে এপ্রুভ হয়েছে কিনা আপনি জানতে পারবেন। আমরা একটু সময় অপেক্ষা করি, তারপর দেখি আসলে আপডেটটা জানায় কিনা। আমার অলরেডি একটা নোটিফিকেশন আসছে, দেখি এটা কি। এই যে আমার কিন্তু এটা আপডেট চলে আসছে। এখন আমি এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এসকেপটেড, মানে আমি যে লোকেশনটা এড করছি সেটা হচ্ছে এসকেপড হয়ে গেছে। এখন সাথে
দেখবো যে আসলে এটা আমার এখানে প্লেসের মধ্যে দেখাচ্ছে কিনা। এখনো আসলে এখানে শো করতেছে না। এটা ২৪ ঘন্টা পরে আপনি দেখতে পারবেন যে এখানে প্লেস যে আপনি যে প্লেসটা এড করছেন সেটা এড হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে হাজীপুর যে জামে মসজিদ আছে সেটা আমি কিছুদিন আগে এড করছিলাম এবং প্রায় ২৪ ঘন্টা পরে আমি দেখতে পারলাম যে Google Maps এর মধ্যে এটা শো করতেছে। তো আপনার এখানে ৪৮ ঘন্টার মতো সময় নিতে পারে সর্বোচ্চ এখানের মধ্যে শো করার জন্য। তারপর আশা করি আপনি এখানে দেখতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এক নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।